কিছু মানুষ আবার যুক্তি দিচ্ছে। কি যুক্তি? যে 20 রাকাত তারাবি পড়তে গিয়ে টাইম লাগলো 25 মিনিট, আর 8 রাকাত তারাবি পড়তে গিয়ে টাইম লাগলো 40 মিনিট, কোনটা ভালো? যুক্তিগত? আমি বলছি, কেউ একজন নামাজ পড়তে গেছে জোহরের নামাজ 4 রাকাত সুন্নত নাকি ভাই? আমাদের দেশের মানুষ তো নামাজ পড়া দেখেছেন আপনি, টাপা টাপ টাপা টাপ করে নামাজ পড়ছে না? পড়ে কি পড়ে না? সুস্থভাবে নামাজ পড়নেওয়ালা খুব কম পাবে। ধারাধার করে জানা মনে হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা একবারও পড়িনি, এরকম নামাজি আছে না নাই? তাড়াতাড়ি করনেওয়ালা নামাজি আছে কি নাই? ওকে ডেকে একজন মাস্টার সাহেব বলছে, ভাই তুমি যে 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ করলে, ওই 4 রাকাত না পড়ে 2 রাকাত পড়ো কাল থেকে, এটা বেশি ভালো হবে তোমার জন্য। এই যুক্তি মান্য করা যাবে? মানা যাবে? মুসলমান আপনাকে বলতে চাই, তারাবি স্পিডে পড়তে হবে, এটা সুন্নি কোনো মুফতি বলেনি। তারাবি তাড়াতাড়ি পড়তে হবে, সুন্নি কোনো আলেম বলে না। তারাবি 20 মিনিট বা 25 মিনিটে শেষ করতে হবে, এটা আমরা কেউ বলেনি। তারাবি আস্তেই পড়তে হয়, ধীরে সুস্থেই পড়তে হয়, আপনার স্লোই পড়তে হয়। এবার কোন ইমাম সাহেব যদি খুব স্পিডে পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে না, সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারে না, আত্তাহিয়াত ঠিকভাবে মুক্তাদিরে পড়তে পারে না, দরুদ শরীফ পড়তে পারে না, তার আগে গাটাগাট করে সালাম দিয়ে ও দাঁড়িয়ে গেছে, তো ইমামের ভুল না তারাবির ভুল? কার ভুল? জি, এই ইমামের ভুল হয় কিনা? ওই ইমামটাকে বাদ দেন, স্লো মোশনে নামাজ পড়নে वाला ইমাম রাখেন নাকি ভাই? কিন্তু দুঃখজনক বিষয়, কোন ইমাম যদি আস্তে পড়ায়, ওই আস্তে পড়া ইমামকে বাদ দিয়ে দিবে। আমার নিজের জীবনের ঘটনা বলছে, কথা বোঝা গেল? তো লোক, এই লোক খারাপ, এই লোকের জন্য তারাবিকে 8 রাকাত করা যাবে। আচ্ছা, এখন 8 রাকাত করবেন, ও যদি তাড়াতাড়ি করে দেয় তো 2 রাকাত করে দিবেন নাকি? এটা করা যাবে না? এটা করা যাবে না। তারাবি সঠিক দলিল দ্বারা প্রমাণিত। তারাবির রাকাত সংখ্যা কত? 20 রাকাত, ওটাই পড়বেন আর আস্তে পড়ার চেষ্টা করবেন। ইমাম সাহেবকে বলবেন, হুজুর একটু আস্তে সিস্তে পড়েন, বুড়া মানুষ, জওয়ান মানুষ সবাই আছে, কারো যেন হাঁটু ব্যথা না হয়।